এখন আমরা যদি জি, স্যার। এরকম হয়, if we apply a force that is greater than the maximum frictional force, তখন কি হবে বলতো? তখন কি হবে? Fr will be equal to maximum friction, কারণ ও তো ওই ম্যাক্সিমাম ফ্রিকশনের বেশি কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছে না, রাইট? ঠিক কি না? স্যার এখানে ইকুয়াল কেন হলো? কোনটা ইকুয়াল ক্যান্সেল? যে লাস্টেটা if we apply a force greater than maximum frictional force। এই যে খেয়াল করে দেখো, আমি যদি এখানে তোমাকে 40 নিউটন অ্যাপ্লাই করি, তাহলে ফ্রিকশনাল ফোর্স কত হবে? অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কত আসবে? 30 দিবে না? 30 দিবে না? তার মানে উইচ ইজ দ্য ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন না? ও হ্যাঁ, কথা বুঝাইতে পারছি? জি স্যার। ক্লিয়ার? তার মানে আমি যদি ম্যাক্সিমাম যেটা আছে এটার থেকে বড় কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন সেটা আমার ওই 30 নিউটন ম্যাক্সিমাম যেটা সেটাই দিতে পারবে, এর বেশি পারবে না। ইজ ইট ক্লিয়ার? So জি this is স্যার। how friction works and friction এর ফর্মুলা। এখন হচ্ছে আমরা দেখব ফোর্স ডায়াগ্রাম of various situation. For different situations. ওকে, এখন খেয়াল করে দেখো, একটা অবজেক্ট, আমি 1 2 3 4 করে লিখতেছি। একটা অবজেক্ট একটা হরাইজন্টাল পজিশনে পড়ে আছে, এখানে ফোর্স ডায়াগ্রাম কি কি হবে বলো তো? স্যার এটা কি রেস্টে আছে? হ্যাঁ, রেস্টেড। নিচে হবে কি? mg, ওয়েট আর উপরে আছে। উপরে হবে কি? রিঅ্যাকশন। ওকে, সিচুয়েশন নাম্বার 2, এটা কি একটা f নিউটন দিয়ে টানতেছো, বাট স্টিল ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম। অ্যাক্সিলারেশন হলে আমি অ্যারো দিয়ে দেখাই দিই। এখন কি হবে? নিচে হবে কি? mg, উপরে হবে কি? রিঅ্যাকশন, রাইট সাইডে হবে কি? ফ্রিকশন, রাইট? ইয়েস। ওকে, ক্লিয়ার। এখন নাম্বার 3, একটা অবজেক্ট আছে, তুমি ওকে এদিকে x নিউটন দিয়ে টানতেছো, আর কিছু দেওয়া নাই, আর বললো রাইট ডিরেকশনে অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে ফোর্স ডায়াগ্রামে কি কি থাকবে বলো? আলিফ বলো তো। সবার আগে যেটা বসাবো সেটা কোনটা? ফ্রিকশন। ফ্রিকশন। কোন দিকে বসাবো? ফ্রিকশন কোন দিকে যাবে? অন্যদিকে, লেফট সাইডে। হ্যাঁ, লেফট সাইডে আছে। এটা সবার আগে বসাই দিই আমরা। আমরা সবার আগে বসাই যে নিচে ওয়েট mg, আর উপর হচ্ছে। স্যার ওইটা বললে আপনি বলতেন যে সবচেয়ে সহজটা বলে দিছে আলিফ। ও আচ্ছা, আলিফ অনেক বুদ্ধিমতী। আচ্ছা, এবার নেক্সট নাম্বার 4। এখন সাদাব বলো, এখানে আমি একটা x নিউটন দিয়ে টানতেছি, অ্যাক্সিলারেশন বলে দিছে লেফট সাইডে a, ফোর্সেস গুলা বলো কি কি অ্যাক্ট করবে এর? স্যার রাইটে ফ্রিকশনটা অ্যাক্ট করবে, রাইটে ফ্রিকশন, আর নিচে হলো এমজি, নিচে mg, আর উপরে হলো আর। ক্লিয়ার সবার কাছে জিনিসটা? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমি ফ্ল্যাট সারফেসে ইকুইলিব্রিয়ামের জিনিসও দেখাইলাম, আর হচ্ছে তোমার আরেকটা জিনিস বাকি আছে। ফ্ল্যাট সারফেসে আমি তো
লেফট সাইডে দেখাইছি, রাইট সাইডে দেখাই। এখন মনে করো এটা আছে, এইদিকে আমি এক্স নিউটন দিয়ে টানতেছি, মোশন নাই। এখন কাব্য বলো ফোর্স ডায়াগ্রামে কি কি ফোর্সেস গুলা হবে? রাইট সাইডে ফ্রিকশন হবে না, রাইট সাইডে ফ্রিকশন, আর উপরে রিঅ্যাকশন আর নিচে ওয়েট। উপরে রিঅ্যাকশন আর নিচে ওয়েট হচ্ছে mg। ওকে, তাহলে দুই সাইডে টানাটানি করে ইকুইলিব্রিয়ামে যেটা আছে সেটাও দেখাই দিলাম, তারপর হরাইজন্টালি যা স্টেবল বসে আছে সেটাও দেখাইলাম, তারপর রাইট সাইডে মোশন, লেফট সাইডে মোশন সেটাও দেখাইলাম। আচ্ছা, এবার চলো আমরা ইনক্লাইন্ড প্লেন রিলেটেড ম্যাথসে আসি। Diagram where we apply forces at an angle to the plane or horizontal. ওকে, কথা বোঝা গেল? এখন খেয়াল করে দেখো, নাম্বার 1, আমরা এখনো কিন্তু হরাইজন্টাল পজিশনে আছি এভাবে। এখন এখানে একটা ফোর্স এফ নিউটন দিয়ে, এটা ডিগ্রিতে এফ নিউটন দেই না দিই, এক্স দিই, এক্স নিউটন দিয়ে টানতেছি। এখন বলো কি হবে? ইকুইলিব্রিয়ামে আছে সে, কি কি ফোর্স কাজ করবে? স্যার নাম আগে বলি। অবজেক্টেরটা বলো। হ্যাঁ সাদাব বলো, আগে অবজেক্ট রিলেটেড যেটা সেটা বলো আগে। আচ্ছা স্যার, নিচে হলো mg, নিচে mg, রাইট। তারপর উপরে হলো r, তারপর তারপর লেফটে হলো ফ্রিকশন। লেফটে ফ্রিকশন, গুড। এরপর এরপর এখন হলো যেহেতু অ্যাঙ্গুলার ওয়েতে আসছি, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এটাকে কম্পোনেন্টে Sin ব্রেক cos। ডাউন Vertical. করে নিতে হবে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখি, সেটার সাথে যখন ভার্টিক্যাল হবে, সেটার সাথে ভার্টিক্যাল, ওইটা কি হবে? এফ সাইন থিটা। আর সেটার সাথে হরাইজন্টাল হলে এটা কি হবে? এফ cos theta. কস থিটা। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো সেটার সাথে যেটা ভার্টিক্যাল আছে সেটা কি আপ ডিরেকশনে যাবে না ডাউন ডিরেকশনে যাবে? যেহেতু আমরা পুল করতেছি, আপ আপে যাবে। ভ্যালুটা কত হবে? এক্স সাইন না কস? সাইন সাইন। সাইন থিটা, রাইট। আর হরাইজন্টালটা হবে কি? এক্স কস থিটা, বাট কোন ডিরেকশনে? রাইটে না লেফটে? রাইটে Right side. রাইটে। আচ্ছা, এবার 2 নম্বরে যে সেম সিচুয়েশন, বাট এবার আমরা এক্স নিউটন দিয়ে পুশ করতেছি। এখন এটা ইশা বলো আমাকে, প্রথমে অবজেক্টের উপরে যে তিনটা সেটা, Reaction. রিঅ্যাকশন, ডিরেকশনটাও Weight. বললো, নিচে হচ্ছে mg. এমজি, তারপর Left এ right এ আচ্ছা, friction. রাইটে ফ্রিকশন হবে, রাইট। ফ্রিকশনটা হবে এখন এই সাইডে, রাইট সাইডে। তারপরে ডান, এই কাজ শেষ। এবার ফোর্সের কম্পোনেন্ট গুলা বলো। এই যে আমি ভার্টিক্যাল আর হরাইজন্টাল ভেঙে দিলাম। Vertical হবে x sin theta and horizontal হবে x cos theta. বাট ডিরেকশন বললা না তো। ও direction হচ্ছে x cos theta হবে হচ্ছে to the right and sin আবার theta দেখে হবে বলো, downward. এক্স কস থিটা কি রাইটে হবে না লেফটে হবে? লেফটে হবে। Right. তার লেফটে Sorry, left. লেফটে। আমি পুশ করতেছি না,
সেটা লেফটে হ্যাঁ। হবে, ঠিক আছে? বুঝা গেল? তো জি পুশিং স্যার। এর কাহিনী গেল, পুলের কাহিনীও গেল। আচ্ছা, এবার তো আসি চলো নাম্বার 4 না 3। এখন একটা বলবে হচ্ছে কে বলবা? ইয়ে বলো, ফাইজা বলো। এখন হচ্ছে আমি এই সাইড থেকে টানতেছি, পুল করতেছি এক্স নিউটন দিয়ে, জি স্যার। এটা ডিগ্রি। এবার বলো, আগে অবজেক্ট রিলেটেড গুলা সেগুলা বলো। আসসালামু স্যার। অবজেক্ট রিলেটেড গুলা বলো ফাইজা। স্যার ফ্রিকশন হবে রাইটে, ফ্রিকশন হবে রাইটে, হ্যাঁ ঠিক বলছো। তারপর তারপর এমজি নিচে, আর এমজি উপরে আর, নিচে, গুড। তারপর উপরে আর। উপরে আর। এবার আমি কম্পোনেন্টের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাই দিলাম। ভার্টিক্যালটা কত, হরাইজন্টালটা কত, ডিরেকশন সহ বলো। স্যার ভার্টিক্যাল স্যার আপ যাবে এন্ড হবে আপনার এক্স এন সাইন থেটা, এক্স সাইন থিটা, রাইট। আর হরিজন্টালটা হবে রাইটে। রাইটে, না স্যার, না স্যার লেফটে, সরি স্যার, লেফটে হবে লেফটে। এক্স এন কস থেটা। এবার একটা কি বলবে? এবার একটা আপো বলো। আপো বলো। লেফটে ফ্রিকশন হবে, লেফটে ফ্রিকশন হবে, গুড। নিচে এমজি আর উপরে আর, এমজি উপরে আর, আর কম্পোনেন্ট ভেঙে দিলাম। এক্স কস থিটা, যেটা ডিরেকশনটা হবে রাইট সাইডে। cos থিটা রাইট সাইডে আছে। আর ভার্টিক্যাল হলো এক্স সাইন থিটা, হুম, যেটা হবে ডাউন। ডাউন, ঠিক আছে। এই হলো সেম ডিরেকশনে, মানে উইদাউট মোশন, ঠিক আছে? আর উইথ মোশন হইলে কি সেমই হবে না, ডিফারেন্ট কিছু হবে? না। উইথ মোশন হইলে কি সেমই হবে না? জি স্যার। উইথ মোশনটাও আমরা এখানে দিয়ে দেই, যেহেতু একই জিনিস হবে আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো উইথ মোশনে এখন আমাকে উম, ও না, উইথ মোশনের তো ব্যাপার আছে। না ঠিক আছে, না না না, পরে যাও। অ্যাক্সেলারেশন হবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন হলে ওটার উপরে তোমার ডিপেন্ড করবে যে ফ্রিকশন কোন দিকে হবে, সেটাও ডিসাইড করতে হবে। আচ্ছা, নাম্বার 5, এটা কে বলবা? এটা ঈশা বলো। দাঁড়াও, এই পুল করতেছি অ্যাক্সিলারেশন রাইট সাইড, ঠিক আছে? এটা এখন বলো। উপরে নর্মাল রিঅ্যাকশন, নিচে ওয়েট এমজি, হুম, লেফটে রাইটে ফ্রিকশন, না রাইটে লেফটে ফ্রিকশন হবে, ফ্রিকশন, লেফটে লেফটে ফ্রিকশন লেফটে। হবে। মোশন কোন দিকে, রাইটে না? জি স্যার। আচ্ছা, এরপরে এখন বলো। এখন হচ্ছে কম্পোনেন্ট ভেঙে দিলাম, ভার্টিক্যালি উপরে হবে হচ্ছে সাইন থিটা, এক্স সাইন এক্স থিটা, সাইন থিটা। এন্ড রাইটে হবে হচ্ছে এক্স কস থিটা। এখন মনে করো এরপরটা বলবো কে, রাইসা বলো।
মোশনেরটা পুশ করতেছি, মোশন হচ্ছে রাইটে, এক্স নিউটন এটা। আইসা বলো আগে অবজেক্টের রিলেটেড ফোর্সেস গুলা বলো। স্যার উপরে আর রিঅ্যাকশন ফোর্স, হুম, নিচে ওয়েট, এমজি, ফ্রিকশন কোন দিকে? ফ্রিকশন রাইট সাইডে, রাইট সাইড, ভেরি গুড। তারপর কম্পোনেন্ট ভাঙ্গো। আর কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টালটা লেফট সাইডে, হুম এক্স কস থিটা, হুম হুম। আর ভার্টিক্যালটা উপরে, কি? না ভার্টিক্যালটা নিচে, হুম এটা হচ্ছে এক্স সাইন হুম। এবার রাইসা বললো, এবার কি বলো? স্যার 5 নম্বরে যদি এসিলারেশন আপনার লেফটে থাকতো। তুমি টানতেছো এদিকে লেফটে, তাহলে ধরতে হবে যে এটা একটা কার উইচ ইজ মুভিং ফরওয়ার্ড, তারপর একটা পিছনে টানতেছে, তাহলে ওই সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হবে। যদি মোশন লেফটে থাকতো তাহলে তোমার হবে কি, রাইট সাইডে ফ্রিকশন হবে এটার সাথে, আচ্ছা ঠিক আছে? তাহলে চলো আমরা ওইটাই করি, সমস্যা কি? সব সিচুয়েশনে করি। ও 5 এর পরে তো 6 আসবে, ওটা আমি 7 লিখছি কি? ওকে, সাদা বলো এখন। পুশ করতেছি, পুশ করার পর ও রাইট সাইডে মুভ করতেছে, ওর একটা ইঞ্জিন ফোর্সও আছে এফ। এখন বলো অবজেক্ট একটা বলো আগে। ফ্রিকশন রাইটে কাজ করবে। ফ্রিকশন রাইটে, ওকে। এখন উপরে আর নিচে এই এমজি। আর নিচে এমজি, তারপরে তারপরে কম্পোনেন্ট ভেঙে হলো দিলাম। হরাইজন্টালটা লেফটে যাবে, লেফটে না রাইটে? সরি কি বলতেছি, রাইটে যাবে। হুম, ভ্যালু এটা হবে এক্স কস থেটা। কস থিটা, আর উপরের যে মানে ভার্টিক্যালটা উপরে যাবে এক্স সাইন হুম, থেটা। এক্স সাইন। স্যার এখানে লেফটে এফ কেন? লেফটে একটা ফরওয়ার্ড ফোর্স দিছি, তুমি তো একটা অবজেক্টকে রাইট সাইডে পুল করতেছো, ওর যদি ফরওয়ার্ড একটা গ্রেটার ফোর্স না থাকে তাহলে কি সে লেফট সাইডে মুভ করবে? সে তো লেফট করবে না। পাঠাও কাউরে, আমি ক্লাস নিতেছি। কি? স্যার আগের গুলোতে তো দেননি। হুম? না, আগের গুলাতে তো মোশনের জন্য দেইনি। এখন নাম্বার 8 এ আসি। এইটা কে বলবা? আলিফ বলো। এখন আমি এভাবে পুল করতেছি এক্স নিউটন দিয়ে, মোশন আমার এদিকে এ মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলো। স্যার নিচে অবজেক্টেরটা হবে হচ্ছে নিচে এমজি, হুম উপরে হবে হচ্ছে আর, হুম তারপরে রাইট সাইডে হবে হচ্ছে ফ্রিকশন, হুম। আর ওই যে ওইটা মানে ওই যে কম্পোনেন্ট। কম্পোনেন্টে ভাঙলে হুম। ভার্টিক্যালটা হবে হচ্ছে উপরে হ্যাঁ, ভ্যালু বলো। এক্স সাইন থেটা, হুম আর এটা হবে হচ্ছে লেফটে হুম হরিজন্টালটা, হুম। আর এটা হচ্ছে এক্স কস থিটা। তো কাহিনীটা বোঝা গেছে যে কিভাবে কাজ করে? স্যার আচ্ছা, এবার চলো আমরা একটু ইনক্লাইন প্লেন নিয়ে কথা বলি।
করতেছে নাকি পুল করতেছে? কোনটা? মানে পুশ করতেছে নাকি পুল করতেছে এটা তো বলে দিবে না কোশ্চেনে? এই যে অ্যারোতেই তো বলে দিচ্ছে যে পুশ করতেছে নাকি pull করতেছে। সেটাকে তো আর আলাদাভাবে স্পেসিফাই করার দরকার নেই। যদি আচ্ছা। অ্যারো দিয়ে দেয় তাহলে কি তোমাকে ভেঙে বলার দরকার আছে? না স্যার। অ্যারো দিয়ে দিলে তো ভেঙে বলার দরকার নাই। যদি অ্যারো না দিয়ে দেয় তখন তোমাকে কোয়েশ্চেনে হয়তো বা বলে দিবে যে ওরা কি পুশ করতেছে নাকি পুল করতেছে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার তো সবার কাছে? আমি জানি না, আমি টেবিল থেকে বাইর করে যা পাইছি দিছি। হুম। এখন একটু সবাই আবার একটু জয়েন দাও নেক্সট টপিক স্টার্ট করার আগে, নাহলে এটা আবার কেটে যাবে।